কিছু তথ্য জানা সবার কর্তব্য। গুরু লিপি গুরু লিপি নামটা দ্বিজেন্দ্রলাল বিশ্বাস তিনি দেন, কিন্তু এই গুরু লিপি বলতে মহাত্মা গুরুনাথের কাছে যারা যারা চিঠি লিখেছে আর মহাত্মা গুরুনাথ যাদেরকে তার উত্তর দিয়েছে, সেই উত্তর লিপি হচ্ছে গুরু লিপি। মানে চিঠির উত্তরগুলো দিয়েছে, সেইগুলো গুরুদেব অনেককেই বলেছে তোমরা সযত্নে রেখে দিও। তা মহাত্মা নিবারণ তিনি কিছু তার কাছে অনেকেই রেখে গেছে, যেমন মহাত্মা সীতানাথ, এরকম অনেকেই, বৈকুণ্ঠ, এবার অনেকেই ওই মহাত্মা নিবারণের কাছে সেই চিঠিগুলো, আর গুরুদেব বলে গিয়েছিল এগুলো সযত্নে রেখো, ভবিষ্যতে লাগবে। সেগুলো মহাত্মা নিবারণ পরবর্তীতে জীবনী বই লেখার জন্য কিছু দিয়েছিলেন। পরবর্তীতে জীবনীতে যা লেখা হয়েছে কিছু এখান থেকে তথ্য তোলা হয়েছে, ওই চিঠি থেকে তথ্য তোলা হয়েছে। পরবর্তীতে আর কোনো বিশেষ কোনো কার্য হয়নি। মহাত্মা নিবারণ বহু বছর আগে চলে যায়, পরলোকগত হয়। 2000 এটা সাধক দ্বিজেন্দ্রলাল বিশ্বাস মহাশয়কে তিনি হস্তান্তর করেন, তিনি যে রেখে যান। তারপর 2001 সালে প্রথম এগুলো বই আকারে, এই গুরুলিপি আকারে বেরোয়। তার আগে যেসব কাণ্ড কারখানা হয়েছে আমি সেইটারই কিছু উল্লেখ করছি। কেউ কেউ ওখান থেকে কিছু কথা শুনেছে, কেউ কেউ এসে যে চিঠিটার 2 অক্ষর দেখেছে সেটা নিয়ে পরবর্তীতে কাউকে সেগুলো জানিয়েছে, আবার ওখান থেকে আবার নিজের মতন করে কিছু কিছু কথা উপস্থাপন করেছে। এই হলো বিকৃতিকর অবস্থা শুরু হলো। এটা এত বছর ধরে চলেছে। মহাত্মা নিবারণ পুরোটাই, মহাত্মা নিবারণের পুরো জীবনটাই চলেছে। তার মৃত্যুর অনেক পর 2001 সাল পর্যন্ত এই অরাজকতাগুলো চলেছে দিনের পর দিন। মানে এমন কিছু কিছু কথা যেগুলো এই বইতে নেই, মানে গুরুদেব এই চিঠিতে সেগুলো উল্লেখ করেন, কিন্তু সেগুলো প্রচার আকারে এতটা বৃহৎ আকারে ধাবিত হয়েছে, যেগুলোর আর ফেরত হচ্ছেই না, এমন একটা অবস্থা হয়েছে। পরম্পরার নামে সেগুলো চলে আসছে, চাপিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সে কথাটা গুরুদেব লেখেননি। আসলে গুরুদেবের লেখা এখন সবার মুখ বন্ধ হচ্ছে। কেন বন্ধ হচ্ছে? তার কারণ হচ্ছে এই পাণ্ডুলিপি থেকে, মানে পাণ্ডুলিপি বলতে ওই চিঠি থেকে এই যখন এই বই আকারে ছাপা হলো, তখন অনেকের মুখ বন্ধ হওয়া শুরু হলো। একটি বিষয় বলি যে এখানে যে কথাগুলো আছে সবই উপদেশমূলক, এবং মহাত্মা গুরুনাথ
কখন কোথায় জন্মগ্রহণ করবে সেগুলো এই চিঠির ভিতরে আছে। কোন কোন মহাত্মা কোথায় জন্মগ্রহণ করবে এই চিঠিতে আছে। পূর্বজন্মে মহাত্মা নিবারণকে বলছে, আমার অনেক জন্মেই তোমাদের ভিতরে তুমিও একজন, কোনো এক জন্মে তুমি আমার সন্তান ছিলে। এই যে কথাগুলো বলছে, কার মুখ দিয়ে মানায় কথাগুলো? যিনি সদা সত্যভাষী তার কথা এগুলো মানায়। এখন সত্যভাষী কি সত্যভাষী না সেটা বুঝবো কি করে? তিনি যদি বলেন, আমার কোনো একজন এসে তার কাছে প্রার্থনা করেন, আমার পুত্র সন্তান চাই, আমার কন্যা সন্তান চাই, আমার এই রোগটি ভালো করে দাও, আমার এই অবস্থায় থেকে আমাকে উদ্ধার করে দাও, আমার চাকরি হচ্ছে না, আমার চাকরিটা যাতে হয়ে যায়, গুরুদেব আশীর্বাদ করো। তার আমার পড়াশোনা ঠিক মতন হচ্ছে না, তুমি যদি একটু আশীর্বাদ করো। এই যে অবস্থাগুলো যখন তিনি বললেন সেটা হলো, তাহলে বোঝা যায় তার বাকসিদ্ধি আছে। এইভাবে পরীক্ষা করতে হবে। কিন্তু একটা মজার ব্যাপার, কেউ এসে হঠাৎ করে চাইলো, গুরুদেব কিন্তু হঠাৎ করে কোনো জিনিস কাউকে দেননি, এই বইতে তার প্রমাণ রয়েছে, মানে এই চিঠিতে সেইগুলোর প্রমাণ রয়েছে। কোন এক জায়গায় বলছেন যে আমি পরীক্ষা দিতে আসি নাই, উহাকে বলো এই এই সিদ্ধিগুলো আছে। এই এই সিদ্ধিগুলো আছে, তাকে বলো, তাতে যদি তার কাজ না হয় আমার কিছু করার নেই। ঠিক এইভাবে কথাগুলো আছে। তাহলে যাকে তাকে সিদ্ধি তিনি দেখাননি, কিন্তু অনেককেই তিনি, যারা যারা তার শিষ্য হয়েছে তারা কিন্তু সেই সিদ্ধিগুলো দেখতে পেয়েছে। আর কিন্তু এক দুদিনের কিন্তু বিষয়টা না, কিন্তু ক্রমশ চেয়ে যাচ্ছে, পাচ্ছে না। বিষয়গুলো এমন হয়, মনে মনে এমন কাউকে মনে মনে প্রার্থনা করছে, গুরু তো সব অন্তর্যামী, তিনি তো শুনতে পান, তাহলে আমি বলবো কেন মুখে? কথাটা এখানে, তিনি অন্তর্যামী। তোমার মঙ্গল কিসে হবে তুমি জানো না, তোমার মঙ্গল হবে তুমি মনে করছো যে এটা যদি আমি পেয়ে যাই আমার মঙ্গল হবে। প্রার্থনা করছো, আমার এই অন্যায়টা হয়েছে, আমার এই অন্যায়টা কেউ যাতে জানতে না পারে, গুরুদেবের কাছে প্রার্থনা করছে, বুঝো? গুরুদেব যদি ওই প্রার্থনা মঞ্জুর করে তাহলে গুরুদেবের পাপ। প্রার্থনা পূর্ণ করা, যারা সিদ্ধি লব্ধ হয়েছে তারা যে প্রার্থনাগুলো পূর্ণ করে সেটাও কিন্তু বিবেচনাধীন, তার ভিতরে সত্য থাকতে হয়। কপটতা, সত্য মানে কপটতার বিন্দুমাত্র লেশ থাকে না, সব সময় সত্য থাকতে হয়, সত্যের উপরে ভর করে তাকে আশীর্বাদ করতে হয়। কারণ বাক সিদ্ধি তার যদি মানে প্রবলভাবে প্রার্থনা করে, আকুলভাবে প্রার্থনা করে, সেই প্রার্থনা ফল যখন হয় তখন বোঝা যায়। যাই হোক, সে যদি এখানে গুরুদেব এই জায়গাগুলো কিন্তু গুরুদেব নিজে হাতে লিখেছে চিঠিতে, আমার এই এই সিদ্ধিগুলো আছে, তোমাকে বলো। একটি কথা এখানে লিখছে, যাহা পৃথিবী ছাড়িয়া ঊর্ধ্বে যাইতে চায়, পৃথিবী তাহাকে টানিয়া নামাইতে পবিত্র হয়। গুরুদেবের ক্ষেত্রে ওটা হয়েছে।
এইটি জড় প্রকৃতির নিয়ম। তার মানে যে উন্নতি করতে চায় তাকে কিভাবে নামানো যায়, প্রতিটা মুহূর্তে তাকে লাঞ্ছিত করা যায়, অপমানিত করা যায়, সেগুলোর জন্য চেষ্টা হবে। বারবার বলা হচ্ছে তোমরা যদি উন্নতি চাও বেশি বছর লাগবে না। সত্যি উন্নতির জন্য কেউ আসেনি এখনো পর্যন্ত। একজন বলেছে ঠিকই, একজন বলেছে আমার উন্নতি চাই, কিন্তু তার কাছে এখনো হ্যাঁ কথা হয়, কিন্তু তার কাছে পৌঁছাতে পারিনি। একটা বেড়া জাল আছে তো। তা গুরুদেব যখন চাইবে ঠিক পৌঁছে যাব, কিন্তু চাইছে কজন আমার উন্নতি চাই? বিষয়টা বারবার কথা দিচ্ছি। এখানে যাবতীয় কার্য লিখিত আকারে করা হয়। কাউকে মুখে বলে দিলাম, আমি সব সময় বলেছি আমার পাশে যদি কেউ থাকে, কেউ যদি প্রার্থনা করে, সেটা যেন রেকর্ড করা হয়। আমি যদি সেই কথাটা দেই তাহলে সেটা যেন রেকর্ড থাকে, বা আমি কাউকে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে লিখিত আকারে দিচ্ছি, সেটা যখন ঘটলো সে সম্মুখে ব্যক্ত করছে বা সেটা লিখিত আকারে দিচ্ছে, এই প্রমাণ। আর গুরুদেবের সময় কিন্তু গুরুদেব খালি চিঠিগুলো লিখেছে, এইটুকুনো প্রমাণ। আর এখানে যে প্রমাণগুলো রাখতে হচ্ছে যা জলজ্যান্ত প্রমাণ, গর্বের বিষয়ের কিছু না। গুরুদেব একটি গানে লিখেছে, আমার পরম পিতার দর্শন লাভ হয়েছে, গুরুদেব নিজে মুখে বলছে আমার পরম পিতার দর্শন লাভ হয়েছে, নিজে মুখে তিনি বলছেন। তাহলে এটা অহংকার না। আমি এমএ পাস করেছি, তাহলে কি বলবো না আমি এমএ পাস করেছি? আমি যেটা পারি সেটা যদি আমি সবার সম্মুখে আসে তখন বলতে পারি না এটা আমি করেছি। ও যদি না বলি তাহলে মিথ্যা কথা বলা হবে। আর এই যে বিষয়গুলো, যে যেটা পারে সেটা যদি সেটা বলে তাহলে সেটা কিন্তু অহংকারের পরিচয় হবে না। অহংকার কখন হবে? একটি কথা আছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী। যে বিষয়ের সম্বন্ধে কোনো ভালো ধারণা নেই, সে যদি সেই বিষয় নিয়ে মানে কারোর সঙ্গে তর্ক করতে যায়, তখনই এইগুলো ধরা পড়ে, অহংকার তখনই আসে। মানে কোনো বিষয় যদি পূর্ণভাবে না জানো তাহলে সেই বিষয়ে তুমি কারোর সাথে বিবাদ মানে কথা কাটাকাটি বা কোনো কথা বলতে যেও না। সব সময় যে কথাগুলোই বলবে সে কথাগুলো তার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিন দিক বিবেচনা করে কথা বলতে হয়। আর এই কথাগুলো বলা এবং বাকসিদ্ধি যাদের আছে তারাও যখন সেই সিদ্ধি প্রয়োগ করে, সেই সমস্ত কিছু তথ্যগুলো তার এই একই তথ্য সেটার ভিতরে থাকে। তাহলে আমাদের বুঝতে হবে যে এতদিন ধরে যে যে কথাগুলো দেওয়া হচ্ছে, গুরুদেব বারবার বলেছি, গুরুদেব যে যে আদিষ্ট ভাবে যে যে কার্য করেছে, যেভাবে কার্য করেছে, সমস্ত কার্য এখানে সুচারুরূপে সেগুলো পালন হচ্ছে। গুরুদেবের বদনাম হয়েছে, নাম বলতে পর্যন্ত বারণ ছিল এই বদনামের পর থেকে। মানে এগুলো হয়, কি করা যাবে?
এটা নিয়ম, নিয়মের বাইরে কিছু করা যাবে না। আজকে যদি প্রমাণগুলো না রাখা যেত তাহলে সেই বদনামটা কিন্তু স্টাবলিশড হয়ে যেত, কিন্তু এখন স্টাবলিশ করা যাচ্ছে না। কারণ হচ্ছে যে যে সিদ্ধিগুলো ব্যবহার হয়েছে এতদিন ধরে তার লিপিবদ্ধ আকারে রয়েছে, ভিডিও আকারে রয়েছে, সেগুলো অস্বীকার করা যাবে না। এগুলো সম্মুখে বলছি, গুরুদেব নিজে বলেছে সম্মুখে, গুরুদেব নিজে সম্মুখে এগুলো বলেছে। আবার বলেছে এগুলো যত্ন করে রেখো, ভবিষ্যতে তোমাদের লাগবে। এই চিঠিগুলো খুব সযত্নে সবার কাছ থেকে সংগ্রহ করে রেখে দিও। মহাত্মা নিবারণকে বলেছে, সেই মহাত্মা নিবারণ অতি সযত্নে সেই কার্যটা করেছে, সেই সযত্নে করে রেখেছিল। আবার সেইগুলোই আবার বেশিরভাগই হচ্ছে পোস্টকার্ড। তোমরা পোস্টকার্ড কি দেখেছো কিনা জানি না, একটা শক্ত পেপারের মতন ছোট্ট আকার, এটার এইটুকুনো আর একটু বড়, সামান্য এইটুকুনো একটা জায়গা, এই বইটার থেকেও ছোট একটা পোস্টকার্ড, একটা স্ট্যাম্প থাকতো, এইখানে দুটো লাইন থাকতো, ঠিকানা লেখার জন্য একটা দাগ থাকতো, পিছনে লেখা হতো, আর সামনে এই পোর্শনটার এই জায়গাটুকু, পিছনের এই জায়গাটুকু, এইটুকু, এটা খোলা থাকতো। পরবর্তীতে যখন অনেক পরে, বহু পরে চলে আসলো ইংল্যান্ড লেটার, মানে সেটা বন্ধ খাবে, কাগজটাকে ভাঁজ করে দিয়ে আঠা লাগানো, সেইটা চিঠি। তার আগে চিঠি কিন্তু সবাই দেখতে পেত। সেই চিঠি, এখানে অনেক চিঠি আছে যে চিঠির ভিতরে বৈদিক ভাষা শব্দগুলো লেখা আছে। এখানে সেই চিঠিগুলোর উল্লেখ এখানে আছে, কিন্তু সেগুলো দ্বিজেন্দ্রলাল বিশ্বাস সেগুলোকে মানে মানে বাজে হাতে যাতে না পড়ে যায় ওই বৈদিক শব্দগুলো, সেই জন্য ওখান থেকে কেটে দেওয়া আছে, ওখানে ড্যাশ করে দেওয়া আছে। এই যে বিষয়গুলো, এগুলো জানা দরকার। বারবার বলছি, প্রমাণ সহিত যে কার্য সবাইকে আহ্বান করছি, বারবার বলছি সবাইকে আহ্বান করছি, সমস্ত বিদ্বেষ জ্বালা ভুলে গিয়ে গুরুনাথের এবং সত্য ধর্মের নিয়ম পালন করবার জন্য অনুরোধ করছি, আর কিচ্ছু না। এবং যেভাবে গুরুদেব সত্য ধর্ম প্রচার করেছে, ঠিক সেইভাবে এখন গুরুনাথ সত্য ধর্ম মহামণ্ডল কেন্দ্রে সেভাবে প্রচার হচ্ছে। কোনো জায়গায় উৎসব যে পরিচালনা হচ্ছে, সে উৎসব কিন্তু নিরাকারের উপাসনা হচ্ছে না। একমাত্র এখানে নিরাকারের উপাসনা হচ্ছে। নিরাকারের উপাসনা করতে হবে, কোনো রকম ছবি মূর্তি কিছু রাখা যাবে না। বারবার বলছি, ছবি মূর্তি কোনো রাখা যাবে না। সাকার উপাসনাটাই বুঝতে পারে না সাকার জিনিসটাকে। কোন মূর্তি, ওই মূর্তির অবয়ব জাতীয় কোনো জিনিস সামনে রাখা যাবে না, রেখে উপাসনা করা যাবে না। সাকারের উপাসনা নাই, নিরাকারের উপাসনা আছে। আবার বলছি, সাকারের উপাসনা নাই, নিরাকারের উপাসনা আছে। আবার বলছি, বারবার বলছি, গুরু পূজা সূক্ষ্মভাবে করাই শ্রেষ্ঠ। আর সূক্ষ্ম গুরু পূজা করতে গেলে গুরুদেবের ছবি মূর্তি কিছুই রাখা যায় না। তাহলে গুরুদেবের পুজো করতে গেলে যদি সূক্ষ্ম পুজোটাই প্রধান হয়, তাহলে পরম পিতা নিরাকার, সেই নিরাকার সামনে কি করে আমি গুরুদেবের ছবিটি রেখে
উপাসনায় বসবো, এত বড় মূর্খতামির কাজ এতদিন ধরে সবাই করেছে, এখনো করছে। এই মিলন উৎসবে চারিদিকে মিলন উৎসব হচ্ছে, সেগুলো করছে। কেন হচ্ছে? এটা তো সত্য ধর্মের রুল না, এটা তো সত্য ধর্মের নিয়ম না। প্রথম সূত্রটাই লঙ্ঘিত করেছে এবং পাপসাগরে নিমগ্ন হচ্ছে। যেদিন বুঝতে পারবে যে আমি এটা পাপ, সেদিন সরে আসতে হয়। যেদিন বুঝতে পারবে যে এটা পাপ, সেদিনের পর থেকে আর ওই রকম উপাসনা সে করবে না। যেখানে সবাই মিলে বসে রয়েছে একটি ঘরে, সামনে কিচ্ছু নেই, যদি উপাসনা করে সেখানে উপাসনা করা যেতে পারে। নিরাকারের উপাসনা সেইভাবেই হবে। গুণ নিরাকার, গুণকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভূতি দ্বারা দৃশ্যমান হয় মনোমন্দিরে। তাহলে অনুভূতি, গুণ অনুভূতির বিষয়, তাহলে পরমপিতা অনুভূতির বিষয়। সেই অনুভূতিটাকে প্রবল আকারে ধারণ করতে হয়। যখন নিজের ভেতরে প্রতি মুহূর্তে গুণ রপ্ত হতে থাকে, প্রতি মুহূর্তে সেই গুণের বহির্প্রকাশ নিজের কর্মজীবনে বহির্প্রকাশ ধারণ করে, তখন সেটা গুণে পারদর্শী হয়। সেই পারদর্শী যখন বৃহৎ আকারে ধারণ করে, তখন সে একত্ব লাভ করতে পারে। তাহলে বিষয়গুলো কিন্তু সবাইকে বারবার বলছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাইকে একটাই কথা বলছি, বারবার বলছি, বেশি বছর সময় লাগবে না যদি উন্নতি চাও তোমরা, কিন্তু সাবধান, চালাকি করো না। কেউ চালাকি করতে এসো না, এখানে ধরা পড়ে যাবে। যে নোংরামি এতদিন ধরে চলেছে, যে মিথ্যাচার চলেছে, সেগুলো কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব, তাতে রাগ হওয়ার কিছু নেই। সত্য মিথ্যা সমস্ত কিছু লিপিবদ্ধ করা আছে। সত্য ধর্মে এমন একটি ধর্ম যেখানে সমস্ত কিছু লিপিবদ্ধ করা আছে। কোন গুণে কোন সিদ্ধি হয়, কোন গুণ করলে এইরকম তুমি এই সিদ্ধি পেতে পারো, সেগুলো কিন্তু সব লিপিবদ্ধ করা আছে। সব মুখোশ খুলে যাবে, সবার সব মুখোশ খুলে যাবে। আমি বারবার বলছি, সে যে যাই করে চলে যাক না কেন, ইতিহাস কিন্তু তাকে ছেড়ে কথা বলবে না, তাকে ছুঁড়ে ফেলে দেবে। এই বলে এই বিষয়ে একটু সমাপ্ত করলাম।